নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কোনো রেসিপি নয়, আজকে আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি। আমরা যাচ্ছি মহীশূর ঘুরতে। দেখুন রাস্তাটা কি সুন্দর এবং দুই দিকে কত সুন্দর সিনারি। দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। প্রথমে আমরা গিয়েছিলাম সেন্ট ফিলোমিনাস চার্চে। দেখুন এবার এটা হলো চার্চের ঢোকার রাস্তা। তারপরে চার্চটাকে চারিদিকে এবার আপনাদেরকে দেখাবো। এত বড় চার্চ আমি জীবনে প্রথম দেখলাম। দেখুন 175 ফুট উঁচু। চারিদিকটা এত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা আছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তারপর চার্চের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। চার্চের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই ভিতরে গিয়েও আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু ভিতরটা দেখাতে পারলাম না। এটা হলো সাইডের রাস্তা। তারপর আমরা গিয়েছিলাম ওখান থেকে মহীশূর প্যালেস বা মাইশোর প্যালেস। এই যে এটা হলো মাইশোর প্যালেসের সামনে জায়গাটা। এখানে প্রচুর জায়গা আছে, গাড়ি পার্কিং বা অনেক কিছু বিক্রি হচ্ছে, ছোট ছোট দোকান সব কিছু আছে। আমরা এখানে আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, জামাই চারজনে গিয়েছিলাম ঘুরতে। আস্তে আস্তে এগিয়েছিলাম যে এখানে এই দেখুন এটা গেট, টিকিট কাটতে হয়, পার হেড 150 টাকা টিকিট। তারপর আমরা ভিতরে ঢুকলাম গেটের ভিতরে। এবার চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন প্রচুর, আমরা গিয়েছিলাম সানডে ছিল, তাই প্রচুর ভিড় ছিল। চারিদিকে বড় বড় গাছ, সুন্দরভাবে দেখতে লাগছে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মেন গেটের দিকে। এইটা দেখুন, এবার এই যে লাইনটা দেখছেন, এই লাইনের ভিতর দিয়ে গিয়ে প্যালেসের ভিতরে ঢুকতে হয় এবং এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, জুতো জমা দিয়ে যেতে হয়। তারপর আমরা প্যালেসের ভিতরে ঢুকলাম। দেখুন কত ফরেনার ট্যুরিস্টও এখানে এসছে। তারপর এই যে প্যালেসের ভিতরে ঢুকলাম। দেখুন কত সুন্দর ডেকোরেশন, অনেক শোপিসের মতো এখানে সব কিছু সাজানো আছে। দেয়ালে দেখুন আগেকার রাজারা মহারাজারা যে ড্রেস পরতেন সেই সব ড্রেস পরে সৈনিকের মতো সব দাঁড়িয়ে আছে। চারিদিকে ডেকোরেশনগুলো এত সুন্দর, ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। ভিতরটা এতটাই সুন্দর, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমরা দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম। এবার এদিকে দেখুন দুই সাইডে যে মাইশোর প্যালেসের রাজা মহারাজারা ছিলেন তখনকার, ওনাদের ছবি দুই সাইডে দেয়ালের চারিদিকে লাগানো আছে। নামগুলো নিচে লেখা আছে, কিন্তু আমি দেখাতে পারলাম না, কেননা প্রচণ্ড ভিড় ছিল। ভিডিও করতে করতে ভিড় হয়ে যাচ্ছিল। তারপরে এই দেখুন এগুলো হয়তো জুয়েলারি বক্স, ফোন, এগুলো সব রাখা আছে। তারপর আর একটু এগিয়ে গিয়ে দেখুন এটা ভিতরের আর একটা প্যালেস। এর ভিতরে লোক অ্যালাউ ছিল না, বাইরে একটু উঠোন মতো আছে, চৌকো আর চারিদিকটা ঘেরা। দেখুন কি অপূর্ব সুন্দর কারুকার্য। তারপর আমরা আরও একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আরও চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রচণ্ড ভিড় ছিল সেদিন। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তারপর এই যে এখানটা এলাম আর একটা ঘরের মধ্যে। এখানে চেয়ার, আয়না সব কিছু রাখা আছে। এখানে অনেক বড় বড় আয়না আছে। তারপর এখানেও কিছু শো পিস বা ঠাকুর কিছু হবে হয়তো, এগুলো সব সাজানো আছে। তারপর এই যে এটা হলো, এখানে কোনো প্রোগ্রাম হলে আগেকার সময় রাজা মহারাজাদের সময় এখানে হতো প্রোগ্রামটা। এইটা দেখুন বাইরে মহলের ভিতর থেকে বাইরের সিনারিটা দেখাচ্ছি। দেখুন এটা এই যে পাশে এখানে প্রোগ্রাম হতো সেই জায়গাটা,
তার সামনেটা এইভাবে বারান্দা, তারপরে এইভাবে বাউন্ডারি দিয়ে ঘেরা, আর বাইরেটা খোলা। এই যে আমার মেয়ে। তারপর আমরা উপর থেকে নিচে নেমে এলাম, এইটা সিঁড়ি দিয়ে নিচেই নেমে এসে এইদিকে এবার এটা বেরিয়ে যাওয়ার রাস্তা। এখানটা দেখুন আগেকার রাজা মহারাজারা পরতেন সেই সব ড্রেস কিছু রাখা আছে এখানে। তারপর আমরা প্যালেসের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এখানে একটা লক্ষ্মী মন্দির ছিল, মন্দিরটার ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তার মন্দিরটা দর্শন করে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। কমপ্লেক্সটা চারিদিকে একটু ঘুরে দেখলাম। এই দেখুন এগুলো কিন্তু অরিজিনাল গাছ, দেখে মনে হচ্ছে যেন সাজানো আছে, কিন্তু পুরো অরিজিনাল গাছ কাটিং করে এরকম করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে অন্য জায়গা যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বাই বাই।